আমাকে অনেকেই মেসেজ করেছে যাতে আমি আমার ইন্টারভিউয়ের অভিজ্ঞতাটা শেয়ার করি। আমার যখন ইন্টারভিউ হয়েছিল তখন আমি সেভাবে প্রিপারেশান নেওয়ার সময় পাইনি, কিন্তু আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমি পারবো। আমি এখনকার অনেক ভিডিওতে দেখি যে চেয়ারের বাঁ পাশে দাঁড়াতে হবে বা ডান পাশে দাঁড়ানো যাবে না, এসব আমি তখন কিচ্ছু জানতাম না। আমি জাস্ট মানে পারমিশন নিয়ে ঢুকলাম ভেতরে। চেয়ারটা আমার ডান দিকেই ছিল, তো আমি বাঁ পাশে দাঁড়িয়েছিলাম। ওনারা বললেন বসুন, বসলাম। তো আমি যেহেতু একটা চাকরি করতাম, সেই হিসাবে আমি রেডি হয়ে গেছিলাম যে আমি চাকরির কথাটা লুকাবো না, আমি বলবো, এবং সেই বিষয়ে আমি নিজেকে প্রিপেয়ার করে নিয়ে গেছিলাম যে কী কী প্রশ্ন করতে পারে। তারপরে যখন ঢুকলাম, ওনাদের প্রথম প্রশ্নই ছিল যে আপনার শিক্ষাগত যোগ্যতা কী। তো আমি শিক্ষাগত যোগ্যতা বললাম যে MA, BEd, DLED এরকম বললাম। তো তারপরে ওনারা আমাকে বললেন যে BEd আগে করেছেন নাকি DLED আগে করেছেন। তো আমি বললাম BEd আগে করেছি, DLED পরে করেছি। তারপরে জিজ্ঞেস করলেন যে আপনি তো BEd করেছেন, তাহলে আপনি কি প্রাথমিক বিদ্যালয়ে পড়িয়ে সেই জব স্যাটিসফ্যাকশানটা পাবেন। তো আমি বললাম মানে আমি তো এরকম প্রশ্নের উত্তর রেডি করে যাইনি। তারপরে সেখানে 2 সেকেন্ড সময় নিলাম, সময় নিয়ে আমি বললাম হ্যাঁ অবশ্যই আমি জব স্যাটিসফ্যাকশান পাবো, কারণ আমার আমার লক্ষ্যই হচ্ছে যে আমি শিক্ষিকা হব, সে বাচ্চাদের শেখাবো, বাচ্চাদের পড়াবো। তো সেখানে যদি আমি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি, সেখানেও বাচ্চাদের আমি শেখাতে পারবো, পড়াতে পারবো, এবং হাই স্কুলে চাকরি করলে আমি একইভাবে বাচ্চাদের পড়াতে পারবো, শেখাতে পারবো। তো সেক্ষেত্রে আমি জব স্যাটিসফ্যাকশান পাবো। এরপরে আমাকে কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন, এবং তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে প্রাথমিক বিদ্যালয়ে কী কী বই আছে। তা আমি বইগুলোর নাম বললাম। তারপরে বললেন যে আপনি কোন বিষয়ে ডেমো দিতে চান। তা আমি বললাম যে আমি পরিবেশ বিষয়ে ডেমো দিতে চাই। তো আমাকে ওনারা ক্লাসটা উল্লেখ করে দিলেন, বললেন ক্লাস 4-এর পরিবেশ বিষয়ে একটা ডেমো দিন। তো আমার তো কমন পড়ে গিয়েছিল, আমি ক্লাস 4 থেকেই রেডি করে নিয়ে গিয়েছিলাম। তো আমি উঠলাম, হ্যাঁ, দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করলাম যে আমি কি আপনাদের আমার ছাত্রছাত্রী হিসেবে বিবেচনা করতে পারি। তো ওনারা বললেন হ্যাঁ করতে পারেন। তো এক্ষেত্রে আমি দেখেছি অনেক ভিডিওতেই বলেছে যে এটা জিজ্ঞেস করতে না, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এটা জিজ্ঞেস করার পরেও ইন্টারভিউয়ে 9 পেয়েছি। তো এক্ষেত্রে তোমরা বুঝে নিও যে জিজ্ঞেস করবে কি করবে না। তারপরে আমাকে বললো যে আমি তারিখ, বিষয় এসব লিখছিলাম। তো আমাকে বললেন যে এসব লিখতে হবে না। তো যাই হোক আমি তার মধ্যে যতটুকু লিখে ফেলেছিলাম। তারপরে আমি ডেমো শুরু করলাম, বোর্ড ওয়ার্ক করলাম। বোর্ড ওয়ার্ক করে আমি আমার ডেমোটা দিয়ে দিলাম। তো আমার ডেমোটা পুরোটা কমপ্লিট হয়নি, তাতেই ওনারা আমাকে বললেন ঠিক আছে, মানে আমার মোটামুটি 80% কমপ্লিট হয়েছিল, আর 20% বাকি ছিল। বললেন যে ঠিক আছে। তারপরে আমাকে বললেন যে আপনি এখন আসতে পারেন। তো আমার অভিজ্ঞতা এতটুকুই, আমার খুব মানে কঠিন অভিজ্ঞতা নয়, খুবই সাধারণ অভিজ্ঞতা। মানে আমার কপাল ভালো ছিল, আমি ভালো মানে অল্পের মধ্যে দিয়ে গেছে, মানে বিষয়গত সেরকম ধরিনি, কোনো প্রশ্নই বাইরে থেকে জেনারেল নলেজও ধরিনি, মানে খুব কমই বলতে গেলে আমার 3-4 মিনিটের ইন্টারভিউ অভিজ্ঞতা। তো এই গেল আমার অভিজ্ঞতা। এছাড়াও এখন আমি কিছু কথা বলছি। আমি যেহেতু অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, সেখান থেকে আমার অন্য এক অভিজ্ঞতার কথা শেয়ার করছি। ইন্টারভিউ কক্ষটা হলো এরকম একটা জায়গা যে মনে হয় যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা আমাদের পরিচালনা করছেন, কিন্তু তা নয়। আপনি ইন্টারভিউ দিতে যাবেন, আপনার কনফিডেন্স, আপনার কথাবার্তা, আপনি কোন প্রশ্নের উত্তর কিভাবে দিচ্ছেন, এবং সেই উত্তরের পরিপ্রেক্ষিতে ওনারা আপনাকে পরবর্তী প্রশ্ন করবে। আমি ইভেন এর মধ্যেই ইন্টারভিউ নিতে গিয়েছিলাম একটা কোচিং সেন্টারে, আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি দেখলাম মানে আমার কোনো প্রিপারেশান ছিল না যে কী প্রশ্ন ধরবো। আমি বাড়িতে বাচ্চার সামনে আমি সময় পাচ্ছিলাম না, আমাকে বলে রেখেছিল অনেক দিন আগে, কিন্তু আমি প্রশ্ন রেডি করার সময় পাইনি। তারপর যখন আমি ইন্টারভিউ নিতে গেলাম তো আমার মাথায় একদমই ব্ল্যাঙ্ক। কিন্তু যখন ইন্টারভিউ নিতে বসলাম তখন দেখলাম যে মাথার থেকে একাই প্রশ্ন, মাথায় মানে অনেক প্রশ্ন আসছে। কিভাবে আসছে, যে তারা যেই উত্তরটা দিচ্ছে, তারা যেই কথাটা বলছে ইন্টারভিউ রুমে ঢুকেই, বা কিছু সাধারণ প্রশ্ন, আপনার শিক্ষাগত যোগ্যতা কী বা সেই এসব প্রশ্ন করাতেই যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে তার পরিপ্রেক্ষিতেই প্রশ্ন বেরিয়ে আসছে, তার পরিপ্রেক্ষিতেই আমরা প্রশ্ন করছি। সেটা হলো আমার অভিজ্ঞতা। যারা ওই চেয়ারে বসে আছেন তারা আমার থেকে অনেক অভিজ্ঞ লোক, ঠিক আছে, কিন্তু আমি দেখেছি আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছি সেক্ষেত্রে মানে পরিচালনা কিন্তু একজন ক্যান্ডিডেট করে। এর জন্য আপনি কী বলবেন, কতটুকু বলবেন, সেটার পরিপ্রেক্ষিতে কী প্রশ্ন হতে পারে সেভাবে নিজেকে রেডি করে নিয়ে যাবেন।
তো আজকের মতো এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে বা যদি আপনাদের কাজে লাগে মনে হয়, তাহলে পরবর্তীতে আমি আরও ভিডিও বানাবো, ঠিক আছে? তো আজকে আমি মানে বাড়িতে সময় পাই না, স্কুলে বসে বানাচ্ছি ভিডিও। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।